কাছে নিয়ে যায়, ডাক্তারবাবু বলে বেশি করে ওকে আয়রন ট্যাবলেট খাওয়াও, ওকে ভিটামিন দাও, ওকে হাই প্রোটিন খাওয়াও। হাই প্রোটিন খাইয়ে খাইয়ে ও নিজে ফ্যাট হয়েছে। বাচ্চাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে তার মায়ের রাস্তা দিয়ে আসার ব্যবস্থা ঠিক ততটাই ওজন মায়ের পেটেরে দিবেন, কিন্তু এ তার আগে ভিটামিন খেয়ে 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 বাচ্চাটাকে এত মোটা করে দিয়েছে পেটের ভিতরে আর রাস্তা দিয়ে বার হওয়ার সম্ভাবনা নয়। এই জন্য ডাক্তারবাবু নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই বলছে নয় রুগী মারা যেতে পারে নয় বাচ্চা মারা যেতে পারে, কোনটা চাও বলো? এ দোষ কার? আমার আর আপনার, স্রষ্টার কোনো দোষ নেই। এটা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতেই যদি ছেড়ে দিতেন, আমি বলছি না যে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন না, আপনি প্রোটিন জাতীয় খাদ্য খাবেন না, আপনি ভিটামিন খাবেন না, আমি এটা বলছি না। আমি বলছি মানে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, যাতে আপনার বাচ্চাটা আপনি নিজে ডেলিভারি করতে সমস্যা হয়, এই রকম সমস্যার সম্মুখীন আপনি নিজে বাচ্চাকে ফেলবেন না। কিছু মানুষ আছে দেখবেন সব ব্যাপারে বেশি বুঝে, সব ব্যাপারই দেখবেন ও সব জায়গাতে বেশি বুঝে চেষ্টা করে না। কিছু মানুষ এই গ্রামেরও এরকম আছে, বক্তব্য শুনে কি হবে, বাড়িতে গিয়ে তার থেকে 2 রাকাত নামাজ পড়ে তসবিহ করলে আরো বেশি ভালো। এরকমও টেন্ডেন্সির কিছু মানুষ পাওয়া যায়। সারা রাত ওয়াজ শুনে কি করব, চলো বরঞ্চ বাড়িতে গিয়ে ঘুমাই, এরকম মানুষ আছে। এরা হচ্ছে অতি চালাক, কিন্তু আপনার চালাকি বিশ্ব নবীর ভাষা অনুযায়ী ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে এই, সারা রাত তাহাজ্জুদ পড়ে যতটা নেকি পাওয়া যায়, সারা দিন রোজা রেখে আল্লাহকে যতটা খুশি করা যায়, তার থেকে বেশি দিনের জ্ঞান, দিনের কথা যেখানে আলোচনা হয় সেখানে বসে থাকলে সেই শ্রোতা হলে তার থেকে বেশি আল্লাহকে খুশি করা যায়। তার মানে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আরো গুরুত্ব বেড়ে যাবে আপনাকে আর একটা যদি হাদিস বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো মানুষ যদি বাড়ি থেকে বার হয় দিনের জ্ঞান অর্জন করব বলে, আর রাস্তাতে যদি লোকটা মৃত্যুবরণ করে হাত্তা ইয়ারজিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, রাস্তাতেই যদি লোকটা মারা যায় হাত্তা ইয়ারজিয়া, তার বাড়িতে ফেরত আসার আগ পর্যন্ত তার যদি মৃত্যু হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নবীজি বলছেন ও শহীদের দরজা পেয়ে যাবে। এখন যদি আল্লাহ না করুক আপনার যদি এখন বাড়ি যাওয়ার পথে হোঁচট খেয়ে পড়ে যদি মৃত্যু লেখাই যদি থাকে, তাহলে নবীর কথা সত্য, বেশাক নবীর কথা যদি সত্য হয় হতেই তো হবে। তারপরেও বলছি নবীজি কথা বলেছেন আপনি শহীদের দরজা পাবেন ইনশাল্লাহ। তার মানে জায়গা বড় গুরুত্ব। এবার আপনাদের সামনে আমি আলোচনার একটা একটা করে ধাপ এগিয়ে যাই। প্রথমত কথা আমাদের জেনে নিতে হবে যে আজকের এই যে অনুষ্ঠানটি এটা নবী দিবস কেন্দ্র, এই কেন্দ্রিক আলোচনাটা হচ্ছে বা অনুষ্ঠানটি, তাই না? হ্যাঁ, এই ব্যাপারে কিছু কথা আলোচনা রাখবো। অনেক মানুষ অনেক রিকোয়েস্ট করেছেন যে এই ব্যাপারে বলবেন, একটু এই ব্যাপারে বলবেন, এই ব্যাপারে একটু বলবেন, অনেক মানুষ। তা আমি চাইছি যে একটা পাট করে যদি 10 মিনিট করে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আপনারও অনেক কিছু জানা হবে, তাই না? অনেক কিছু শেখা হবে। আমি এসেছি আপনার সামনে শুধুমাত্র আপনি দিনী ভাই আমার, আপনাকে কিছু জানাতে এসেছি। তবে আমি যেগুলো বলবো হাদিস এবং কোরআন থেকে মেনে নেবেন ইনশাআল্লাহ? কারা কারা? অত সহজ নয় গোলাম হোসেন, অত সহজ নয়। একটা কথা আছে না বাংলাতে, যে বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। তা আপনাদের অবস্থা ঠিক তাই। এখন না বুঝেই হাত তুলে দিলেন, সমস্যা বেড়ে গেল। এখন কথার ওয়াদা রক্ষা করতে পারবেন কিনা সেটা আপনার বিষয়। তবু আমি একটা করে বলার চেষ্টা করছি। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি একদম পৃথিবীর সূচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কয়েকটি পদ্ধতিতে। এক, আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং তিনি পৃথিবীর
প্রথম মানব, এটা আমরা জানি। পৃথিবীর প্রথম মানব নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পরে রাখলেন কোথায়? জান্নাতে। জান্নাতে রেখেছেন। জান্নাতের নিয়ামত সম্পর্কে পবিত্র আল কোরআনে একাধিক আয়াত এসেছে। যেমন এসেছে ওয়া ইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। জান্নাতে আপেল, আঙ্গুর, বেদানা, রুম্মান, আনারস, কাঁদি কাঁদি কলা, হেলান দেওয়া চেয়ার, 16 বছরের মেয়ে সাইডে ঘুরবে, মানে যার বর্ণনা করে শেষ করা যাবে না। এত সুন্দর জান্নাতের ভিতরে রাখলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু জান্নাতে রাখার পরেও আদম আলাইহিস সালাম ঠিক স্থির নয়, মানে উসপিস উসপিস করছে আর কি, মানে ভালো লাগছে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তিনি অন্তরের কথা বুঝেন। বুঝেন কি বুঝেন না? অন্তরের কথা বুঝেন। তা আল্লাহ বুঝতে পারছেন যে আদম জান্নাতের এত বড় একটা জায়গায় থাকার পরেও এ সুস্থ নয় কেন। আল্লাহ বুঝতে পারছেন এর একটা সঙ্গিনী দরকার। তার বাম পাজরের হাড্ডি থেকে বানালেন হাওয়া আলাইহিস সালামকে। কি বললাম বুঝলেন? দুইটা পদ্ধতি হলো এখানে। এক, মাটি দিয়ে আদম। দুই, হাড্ডি দিয়ে মানুষ। পৃথিবীর দ্বিতীয় তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের স্ত্রী, নাম তার হাওয়া আলাইহিস সালাম। দুটো পদ্ধতি। এবার এখানে একটা কথা আরো বলে রাখছি, সেটা হচ্ছে এই, আচ্ছা পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে এই রকম কোন রিপোর্ট আপনার জানা আছে? আছে? নাই। আদম পর্যন্ত শেষ। পৃথিবীতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া, ওনাকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এই হাড্ডি থেকে হাওয়া ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে তৈরি করা হয়েছে ইতিহাস জানা আছে? নাই। আমি আজ থেকে 4-5 দিন আগে হাওয়া আলাইহিস সালামের কবর দেখে এসেছি জিদ্দাতে। সোশ্যাল মিডিয়াও হয়তো দেখেছেন আপনারা, আমাকে দেখে এসেছি। আল্লাহু আকবার। আনুমানিক মোটামুটি 30 থেকে 35 হাত লম্বা হবে। জানি না উনি কত লম্বা ছিলেন, এটা আমার জানা নাই, তবে যেটা দেখে এসেছি সেটাই বলছি আপনাকে। তাহলে দুই রকমের সৃষ্টি হলো। নাম্বার 3 হচ্ছে আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বাপের নাম কি? ঈসা আলাইহিস সালাম। বাপের নাম জানেন? জানেন না? আস্তাগফিরুল্লাহ। মানে বড় আফসোস লাগছে। বলছি ঈসা আলাইহিস সালামের বাপের নাম বলছে জানি না। জানি না মানে হচ্ছে যে নাম আছে, তাই তো? এটাই আপনি উত্তর দেবেন যেখানেই যেভাবেই জিজ্ঞাসা করুক, যে ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না। বিনা বাপে তিনি পৃথিবীতে মারিয়ামের গর্ভে এসেছিলেন, এটা জেনে রাখুন। তাহলে পৃথিবীর 3 নম্বরের সিস্টেম, পৃথিবীতে মানুষ তৈরি বিনা বাপে, তাই তো? চলুন, পৃথিবীতে ঈসা ছাড়া বিনা বাপে আর কেউ এসেছে ইতিহাস জানা আছে? আছে? নেই। নাম্বার 4, স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে সন্তান, নারী পুরুষের আবির্ভাব হয়েছে। এ পদ্ধতি কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বাকি 3টে বাতিল হয়ে গেছে। তবে আল্লাহ যদি এখনো কাউকে চায় যে বিনা বাপে তৈরি করব, এটা পারে কি পারে না? পারে। এখনো যদি আল্লাহ চান যে হাড্ডি থেকে কাউকে তৈরি করবেন, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু এইগুলো আর এখন নেই। বর্তমান যেটা হচ্ছে সেটা হচ্ছে
স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম। এবার আপনাকে আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে নারী আর পুরুষ পৃথিবীতে জন্ম হয়, মায়ের জরায়ুতে আসে, পেটে আসে, একই পদ্ধতিতে, একটাই পদ্ধতি। নারী যখন পেটে আসে তার মায়ের সঙ্গে তার বাপের মিলন হয়, পুরুষও যখন পেটে আসে সেম একই সিস্টেম। বাচ্চা পুরুষ হোক বা নারী হোক, মায়ের পেটে এলে মায়ের ঋতু বন্ধ হয়ে যায়। পুরুষ নারী যেই হোক, মা বমি করে, বমি বমি ভাব, মা অসুস্থ হয়ে পড়ে, নারী পুরুষ একই সিস্টেম। বাচ্চা পৃথিবীতে জন্ম হয় একটাই রাস্তা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। মায়ের পেটে যখন বাচ্চা পরিপূর্ণ হয়ে যায়, মায়ের লজ্জাস্থানটাকে আমি প্রশস্ত করে দিই যাতে আমার বান্দা পৃথিবীতে সহজে আসতে পারে। এ কথা আল্লাহ কোরআন মাজিদে নোট করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের মানে বাচ্চা হবার রাস্তাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিই। এখানে কয়েকটা দুনিয়াবি কথা আপনাকে বলে রাখছি। এখন হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার নয়, প্রতিটা কাস্টের মানুষের, বিশেষ করে মেয়েদের পেটে বাচ্চা চলে এলেই ডাক্তারবাবুর পরামর্শ হচ্ছে এই যে বাচ্চাটাকে সিজার করতে হবে, তাই না? মানে পবিত্র আল কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলেছেন যে মায়ের পেটে বাচ্চা উপযুক্ত হয়ে গেলে মায়ের মানে যেখান দিয়ে বাচ্চা পৃথিবীতে আসবে ওই জায়গাটা যতটা প্রয়োজন ততটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন মতো ব্যবস্থা করে দিই। এ ওয়াদা কার? আল্লাহ, আল্লাহর, আল্লাহ। কিন্তু বর্তমান বাজারে এই আয়াতটার বাস্তবে রূপ দেওয়াটা খুব কঠিন। ৯৫% নয়, ৯৮% মানুষের বা মেয়েদের বাচ্চা পৃথিবীতে আসছে সিজারের মাধ্যমে। আসছে কি আসছে না? আসছে। আচ্ছা বলুন তো, আজ থেকে ৩০ বছর আগে এই সিজার এসব কিছু ছিল? আমার মায়ের কোনো সিজার নেই, আমার স্ত্রীর এখন ২টো বাচ্চা, ও দুটোই সিজার। কিছু করার নেই, বলছে সিজার না হলে ওর আধার কার্ড হবে না, ওর বার্থ সার্টিফিকেট পাবে না, এটা ওটা নানান হাবিজাবি করে সিজার। কারণ কি? কারণ হচ্ছে সৃষ্টি যখন স্রষ্টার উপরে হস্তক্ষেপ করবে সে তখন ফাঁসতে বাধ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। সৃষ্টি যখন স্রষ্টার উপরে আঙুল চালাতে যাবে তখন সে বিপদে পড়বেই ১০০%। যদি বলছেন এটা কেমন, মায়ের পেটে বাচ্চা এসেছে, আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, ডাক্তারবাবু বলে বেশি করে ওকে আয়রন ট্যাবলেট খাওয়াও, ওকে ভিটামিন দাও, ওকে হাই প্রোটিন খাওয়াও। হাই প্রোটিন খাইয়ে খাইয়ে ও নিজে ফ্যাট হয়েছে। বাচ্চাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে তার মায়ের রাস্তা দিয়ে আসার ব্যবস্থা ঠিক ততটাই ওজন মায়ের পেটেরে দিবেন, কিন্তু এ তার আগে ভিটামিন খেয়ে 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 বাচ্চাটাকে এত মোটা করে দিয়েছে পেটের ভিতরে আর রাস্তা দিয়ে বার হবার সম্ভাবনা নয়। এই জন্য ডাক্তারবাবু নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই বলছে নয় রুগী মারা যেতে পারে, নয় বাচ্চা মারা যেতে পারে। কোনটা চাও বলো? এ দোষ কার? আমার আর আপনার, স্রষ্টার কোনো দোষ নেই। এটা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতেই যদি ছেড়ে দিতেন, আমি বলছি না যে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন না, আপনি প্রোটিন জাতীয় খাদ্য খাবেন না, আপনি ভিটামিন খাবেন না, আমি এটা বলছি না। আমি বলছি মানে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না যাতে আপনার বাচ্চাটা আপনি নিজে ডেলিভারি করতে সমস্যা হয়। এই রকম সমস্যার সম্মুখীন আপনি নিজে বাচ্চাকে ফেলবেন না। পৃথিবীতে এলো নারী পুরুষ উভয়, নারী পুরুষ উভয় এলো। এইভাবে আস্তে 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 পৃথিবীটা বিশাল বিস্তার হয়ে গেল। কোটি 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 মানুষ পৃথিবীতে চলে এলো। এবার বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এত লক্ষ কোটি মানুষকে জন্ম দেওয়ার পরে এমনিতে কি ফ্যাল ফ্যাল করে দেখবেন আর হাসবেন? এই মানুষগুলো কোন রাস্তায় চলবে, এই মানুষগুলো কিভাবে চলবে, আমার জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে,
আমার মানে অনেক সৃষ্টি রয়েছে, সেই সব ব্যাপারগুলো আমার ঐশী বাণী আল কোরআন রয়েছে। পৃথিবীতে অসংখ্য নবী এসেছিল, আজও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। এই টোটাল সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনিতেই দিয়ে দিয়েছেন, না আমাদের জন্য পৃথিবীতে চলার কোনো ব্যবস্থা করেছেন? কোনটা ব্যবস্থা করেছেন? আমাদের জন্য যেটা গাইড বুক হিসাবে দিয়েছেন তার নাম আল কোরআন, অবশ্যই আল কোরআন। বাজারে একটা, আর এই কোরআনটা পড়িয়ে শোনানোর জন্যে বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন। যারা যারা বলছেন 1,24,000 নবী, ডাহা ভুল ডাহা ভুল। যদি বলছেন আপনি ঠিক আমি ঠিক নয়, তবে আপনার কাছে বিনীত অনুরোধ, 1,24,000-এর ব্যাপারে কোনো রকমের সহি বা কোনো রকমের সঠিক তথ্য পাওয়া যায় না। ওই জন্য সবাই এ কথাই ব্যবহার করে যে কম বেশি 1,24,000, তার মানে সঠিক তথ্য নেই। তা 1,24,000 না বলে এ কথা বলা যেতে পারে অসংখ্য নবী রসুল, তাই না? অসংখ্য নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আপনাকে একটা কথা বলি, আপনি, আপনার নাম শফিকুল, আপনি কোনো একটা মলে গেলেন, শপিং মলে গেলেন, আপনি একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজটার দাম 15,000 টাকা। আপনি 15,000 টাকার ফ্রিজটা যখন বাজার থেকে কিনছেন, দেখবেন ফ্রিজের ভিতরে একটা বই বা একটা কাগজ থাকে। ফ্রিজটা আপনি কিভাবে পরিচালনা করবেন? হ্যাঁ, 1 বছরে কতটা ইলেকট্রিক পুড়বে, মানে বরফ হয়ে গেলে কোন সুইচটা টিপলে বরফটা সাইড দিক দিয়ে গলে পড়ে যাবে, তাই না? মানে এর বডি ক্যাপাসিটিটা কেমন, এর ভিতরে কত কেজি মালের ক্যাপাসিটি আছে, এই টোটাল ব্যাপারটা এটা লেখা থাকে কি থাকে না? হয়তো আমরা ভেতো বাঙালি, বাংলায় থাকে না তাই বলে যে থাকে না এটা নয়। 10,000 টাকার মোবাইল কিনবেন, তাতেও দেখবেন লেখা আছে একটা বই, আবার ফটো করে দেওয়া আছে। চার্জারের পিনটাই তলার দিকে গুজবেন, হেডফোন এই সাইডটাতে। এখন হেডফোনের জায়গায় যদি চার্জার গুজিয়ে দেন সম্ভব নয়। শুধু তাই নয়, আপনি যে মোবাইলটা কিনছেন, কোম্পানি ওই মোবাইলের সেলসম্যান হিসাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো এবং আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য আরো অনেক লোক মোতায়েন করে রাখে কি রাখে না? যে আমাদের মালটা নেন, আমাদের স্যামসুং খুব ভালো কোম্পানি, রিয়েলমি আমাদেরটা নেন, আমাদের খুব ভালো, এর বিশাল অফার মার্কেটে, এর ব্যাটারি ক্যাপাসিটি বিশাল, এরকম বলে কি বলে না? অ্যাডভার্টাইজ করে কি করে না? করে। কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার মতো লোক থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে শুধু কোরআন মাজিদ পাঠিয়েই দেননি, কোরআন মাজিদটাকে দেওয়ার পরে এইটাকে মানুষের সামনে বুঝিয়ে দেওয়ার মতো অসংখ্য নবী এবং রসুলদের আবির্ভাব ঘটিয়েছিলেন। তার মধ্যে কোরআন মাজিদের জন্য স্পেশাল একজন মানুষকে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের শেষ নবী। আল্লাহু আকবার।